পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বুধবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ছিল না যাত্রী ও যানবাহনের কোনো চাপ। বগুড়ার বাস টার্মিনালে বেড়েছে যাত্রীদের চাপ। এদের মধ্যে অধিকাংশই বেসরকারি চাকুরিজীবী ও গার্মেন্টস কর্মী। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এদিকে সকাল থেকে রাজধানীর রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে দেখা যায় ফিরতি যাত্রীর ভিড়। তারা বলছেন, এই যাত্রার তুলনায় ফিরতি যাত্রা বেশি স্বস্তির। এখন যাওয়ার পথে কোনো ভোগান্তি নেই। ভাড়া 550 টাকা স্বাভাবিকভাবেই চলতেছে। আমাদের ছুটি প্রায় শেষ, যার মতো শেষে চলে যাচ্ছি। পরে যাতে জামে না পড়ি সেই জন্য আগেই চলে যাচ্ছি। চাপটা কম, যেহেতু ছুটি লং, এই জন্য চাপটা কম। ঈদ শেষে কর্মস্থলে ফেরার খবর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, আপনি আমাদের জানাবেন আঞ্চলিক সড়কপথে আজ কি ধরনের চাপ দেখা যাচ্ছে, যাত্রীদের ভোগান্তি বা যানজটের কোনো চিত্র দেখা যাচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। স্নেহা, সিরাজগঞ্জের মহাসড়কে এখন পর্যন্ত কোনো ভোগান্তির কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি এখনো কিন্তু মহাসড়কে তেমন কোনো চাপও পড়েনি, নেই কোনো যানজট বা ধীরগতির মতো কোনো ঘটনাও। তবে কিছুটা মানুষ কিন্তু এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন, যার ফলে কালকে থেকে আজকে সকাল যে আমরা যানবাহনটা দেখেছি যে গতকালকে যে যানবাহনের সংখ্যাটা একটু বেশি, এর পরবর্তীতে কিন্তু আজকে দুপুর থেকে যানবাহনের সংখ্যাটা আরেকটু বেড়েছে। তবে সংশ্লিষ্টরা ধারণা করছেন যে এই যানবাহনের সংখ্যাটা আগামীকাল থেকে আরো বাড়বে, তখন মহাসড়কে কিছুটা চাপ পড়া শুরু করবে। তবে যেহেতু অন্যান্য সময়ে 18 থেকে 20,000 যানবাহন এই মহাসড়কে চলাচল করে এবং গতকালকে রাত 12টা পর্যন্ত কিন্তু চলাচল করেছে প্রায় 24,000 যানবাহন, ফলে বোঝা যাচ্ছে যে কিছুটা যানবাহন বাড়ছে। এর বাইরে কিন্তু সেই পুরনো একটা অভিযোগ রয়ে গিয়েছে যে যাত্রীদের কাছ থেকে একটু অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগ, এই অভিযোগটা কিন্তু ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছেন। যারা কর্মস্থলে ফিরছেন তারা কিন্তু বলছেন যে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে এই লোকাল বাস স্ট্যান্ডগুলো থেকে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশাসন বলছেন যে তারা অন্যান্য বছর গত ঈদে যেমন তাদের তদারকি ছিলেন, সেই তদারকিটা এবারও রয়েছে এবং আগামীকাল থেকে কিন্তু এই তদারকিটা আরো বাড়বে বলে জানানো হয়েছে, যে যার ফলে কিন্তু তারা এই যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো নিয়ে কাজ করবেন। এবং অন্যান্য সময়ের মতোই কিন্তু পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য বাহিনীগুলো রয়েছেন, সেনাবাহিনী সহ, তারাও কিন্তু মহাসড়কে কাজ করে যাচ্ছেন ঈদ পরবর্তী যাত্রাটা নির্বিঘ্ন করতে। সবকিছু মিলিয়ে সিরাজগঞ্জের মহাসড়কে এই ঈদ পরবর্তী যাত্রাটাও সুন্দর হবে, সুশৃঙ্খল হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট যারা আছেন। তারা সবাই বলছেন কোনো প্রকার ভোগান্তি ছাড়াই এবারও কর্মস্থলে ফিরবে মানুষ। স্নেহা।